হামের শিশু মৃত্যু ও টিকা নিয়ে সরকার এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে তা 1 মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে হামের শিশু মৃত্যুর ঘটনা সহ সার্বিক বিষয় তদন্তে কেন একটি কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট। দুটি আলাদা রিটের শুনানি করে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হামে মারা যাওয়া শিশুদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। সাইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু হওয়ার পর থেকে হামে শিশু মৃত্যু প্রায় শূন্যের কোটায় চলে আসে। কিন্তু চলতি বছরের মার্চ মাসে প্রথম হামে শিশু মৃত্যুর ঘটনা ধরা পড়ার পর এখন পর্যন্ত মারা গেছে ৫ শতাধিক শিশু। অন্তর্বর্তী সরকারের আমলে টিকা আমদানিতে গাফিলতির কারণে টিকাদান কমে যাওয়াতেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। টিকাদানের এই ব্যর্থতার তদন্ত চেয়ে রিট করেন এক আইনজীবী, এছাড়া ক্ষতিপূরণ চেয়ে রিট করেন আরেকজন আইনজীবী। দুটো রিটের শুনানি শেষে আদালত হামের প্রাদুর্ভাব ও টিকার বিষয়টি তদন্তে রুল জারি করেন। আমেরিকার, যেটা ইউনুস সাহেবের প্রিয় দেশ, সে আমেরিকার বিখ্যাত হেলথ পত্রিকা সায়েন্স, সেখানে আছে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর বলেছিল, ফর গড সেক ডোন্ট ডু ইট। কাজে আজকে যে হামের ট্র্যাজেডি, সেইটা হচ্ছে ডক্টর ইউনুস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, ওই কিচেন ক্যাবিনেটের নূরজাহান, অনেক পাপের একটা পাপ। কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না? সুস্পষ্টভাবে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ৩ ধারা অনুযায়ী এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। হামে মারা যাওয়া শিশুদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চায় আদালত। নির্দেশনা দেয় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই রিপোর্ট আদালতে দাখিল করতে। হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। হামের প্রাদুর্ভাবকে মোকাবিলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে মাননীয় আদালতের নিকট তাদেরকে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। টিকা সংগ্রহ বা অন্য কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত কমিশনের মাধ্যমেই বেরিয়ে আসবে। গাফিলতি পাওয়া গেলে সরকার ব্যবস্থা নেবে বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা সেটি বলেছেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। নিশ্চয়ই যদি কোনো ব্যক্তির কারো জন্য দায়ী থাকে কিংবা কারো যদি কোনো অবহেলাজনিত বিষয় থাকে, নিশ্চয়ই এই সরকার যারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা নিশ্চয়ই সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচিত সরকার দ্রুততম সময়ে টিকা আমদানির ব্যবস্থা নেয় পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও আদালতকে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।